পিতামাতার পক্ষ থেকে সন্তানের হক হচ্ছে যে একজন পিতা, একজন মা সন্তানকে ছোট কাল থেকেই, একবারে জন্মের পর থেকেই, যখন থেকে সে কথা বলতে শুরু করে তখন থেকে মৃত্যু পর্যন্ত এই চেষ্টা অব্যাহত রাখা, এই চেষ্টা চালিয়ে যাওয়া, যে কোনো মূল্যেই হোক, যেভাবেই হোক, আমার সন্তানের অন্তরে ঈমানের বীজ আমি বপন করে দেব। আমার সন্তানের অন্তরের মধ্যে ঈমান আমি গেঁথে দিব, তার অন্তরের মধ্যে সহিহ আকীদা বিশ্বাসগুলো আমি দিয়ে দিব। এই বিষয়টি নিয়ে আমাদের আলোচনা চলতেছিল। আমরা ইতিমধ্যে আমাদের প্রিয় নবী সাইয়্যিদুনা হযরত নূহ আলাইহিস সালামের একটি উদাহরণ পেশ করেছি, যিনি তার সন্তানদেরকে ঈমানের প্রতি ওসিয়ত করেছিলেন, আদেশ করেছিলেন। ঠিক তদরূপভাবে হযরত লুকমান, ওনাকে কেউ নবী বলেন, কেউ আল্লাহর ওলিও বলেন, তিনি হযরত দাউদ আলাইহিস সালাম জামানায় ছিলেন। তো প্রসিদ্ধ কথা হলো তিনি নবী ছিলেন না, আল্লাহর ওলি ছিলেন। তো হযরত লুকমান আলাইহিস সালামের বা হযরত লুকমানের একটি উপদেশ যিনি তার সন্তানকে করেছিলেন, হযরত লুকমানের একটি উপদেশ তিনি তার সন্তানকে করেছিলেন, হে বৎস, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। হে বৎস, আল্লাহর সাথে কাউকে শরীক করো না, কারণ শরীক করা মহাপাপ। এই দুটি উদাহরণ দিয়েছিলাম। হযরত লুকমান আলাইহিস সালাম তিনি সন্তানকে আরো ওসিয়ত করেছিলেন, ঈমানের অংশ তিনি সন্তানকে ওসিয়ত করেছিলেন, ইয়া বুনাইয়া, হে সন্তান, ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহা আল্লাহ। পিতা সন্তানকে ঈমানের উপদেশ দিচ্ছেন, ঈমান শিক্ষা দিচ্ছেন, যে সন্তান মনে রেখো, জীবনে যাই কিছু করো না কেন, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব করবে না। আর হ্যাঁ, এটা মনে রাখবে যে আমার আল্লাহ এমন ক্ষমতাশীল, এমন ক্ষমতাবান, যে যদি একটি পাথরের নিচে সামান্য একটা সরিষা দানা পড়ে থাকে, একটি পাথরের নিচে সামান্য একটি সরিষা দানা পড়ে আছে, অথবা 7 আসমানের উপরে পড়ে আছে, অথবা 7তম জমিনের নিচে পড়ে আছে, আল্লাহ পাক সেই সরিষা দানাওকে দেখে। অথচ বর্তমান তো অনেক অত্যাধুনিক প্রযুক্তির যুগ, আমাদের এমন অনেক জিনিস আছে যেগুলো আমরা সেই প্রযুক্তির মাধ্যমে আমরা ধরতে পারি না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন, ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহা আল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। আমার আল্লাহ এমন আল্লাহ, যিনি পাথরের নিচে পড়ে থাকা একটি সরিষার দানা, ছোট্ট একটি দানা, অথবা আসমানের উপর অথবা জমিনের মধ্যে পড়ে থাকা একটি ছোট্ট একটি দানা আল্লাহ পাক দেখেন এবং সেটাকেও তিনি উপস্থিত করেন। কোন অবস্থায় পড়ে আছে, এটা কি সোজা হয়ে আছে, এটা চিত হয়ে আছে না কাতা আছে, আল্লাহ সেটাও দেখেন। ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। আল্লাহ পাক গোপন বেদ সম্পর্ক জানেন এবং তিনি সর্ববিষয়ে সর্বজ্ঞ। পিতা সন্তানকে ঈমান শিখাচ্ছেন, শুধু নূহ আলাইহিস সালাম না, শুধু হযরত লুকমান না, বরং যুগে যুগে নবীগণ তাদের সন্তানকে ঈমান শিখাচ্ছেন, ঈমানের উপর রাখার চেষ্টা করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম, তারাও তাদের সন্তানকে ঈমান শিক্ষা দিয়েছেন। সূরা বাকারার 132 নং আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়াওয়াসসা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া
ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ-দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইয়াকুব আলাইহিস সালাম দুইজন সন্তানকে, তাদের সন্তানদেরকে ওসিয়ত করেছেন, উপদেশ দিচ্ছেন, ইয়া বানিয়া, হে আমার সন্তান, হে আমার বৎস, ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ-দীন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য একটি ধর্মকে নির্বাচন করে দিয়েছেন। সেই ধর্মের নাম কি? আল্লাহ পাক অন্য আয়াতে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাকের নিকট একমাত্র পছন্দনীয় মনোনীত ধর্ম হলো ইসলাম। ইসলাম ব্যতীত যারা অন্য কোনো ধর্মকে গ্রহণ করে, আল্লাহ পাক বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্মকে পালন করবে, অন্য কোনো ধর্মকে গ্রহণ করবে, আল্লাহ পাক বলেন সেই ধর্ম আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্য নয়। আল্লাহ পাক সেই ধর্ম দেখবেন না, সেটা আল্লাহর কাছে কোনো ভ্যালু নেই। তো সন্তানকে বলছেন, হে সন্তান, মনে রেখো তোমাদের জন্য তোমাদের রব একটি ধর্মকে নির্বাচন করেছেন, মনোনীত করেছেন। ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সাবধান, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এখান থেকে আমাদের একটি শিক্ষা, পৃথিবীর কোনো মানুষ, কোনো জীবজন্তু বলতে পারবে না যে আমি এতদিন বেঁচে থাকবো। কেউ পারবে? কেউ পারবে না। একজন সন্তান দেখা যাচ্ছে সে আজকে জন্ম নিয়েছে, সে আজকে মৃত্যুবরণ করে, 5 বছরে করে, 10 বছরে করে, 40, 50, 60, 90 চলে যায়, কারো কোনো মৃত্যুর কোনো গ্যারান্টি নেই। সুতরাং আমাদের এখান থেকে শিক্ষা হলো, আমরা এই অপেক্ষা করব না যে আমার বয়স 70 হোক, 60 হোক, 80 হোক, 90 হোক, এই অপেক্ষায় থাকবো না। কারণ আমার তো কোনো গ্যারান্টি নাই, আমার কাছে এই কোনো সার্টিফিকেট নেই, কোনো গ্যারান্টি আল্লাহ পাক দেন নাই যে তুমি এত বছর বেঁচে থাকবে। সুতরাং জীবনের প্রতিটি মুহূর্তে আমাকে আপনাকে ইসলামের উপর থাকতে হবে, পরিপূর্ণ মুমিন হয়ে মরতে হবে। পিতা সন্তানকে শিক্ষা দিচ্ছে, ঈমান শিক্ষা দিচ্ছে। এমনকি আমাদের নবী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সাহাবীদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে ছোট থাকতেই ঈমানের শিক্ষা দিতেন, তাদেরকে সহিহ আকীদা শিক্ষা দিতেন, তাদেরকে বিশুদ্ধ আকীদা শিক্ষা দিতেন, বিশুদ্ধ ঈমান তাদের অন্তরে প্রবেশ করে দিয়ে দিতেন। আল্লাহ নবীর একজন অত্যন্ত প্রিয় সাহাবী, নবীজির চাচার ছেলে, চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি পৃথিবীর বিশ্ববিখ্যাত মুফাসসির, যার উপরে, নবীর পরে যার কারো মুফাসসির নাই, নবীর পরে তিনার উপরে আর কোনো মুফাসসির পৃথিবীতে নাই। সাহাবীদের জমানায় ছিল না, এখনো নেই, কিয়ামত পর্যন্ত হবেও না। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার বয়স যখন 13 বছর, মাত্র 13 বছর, তখন নবীজি ইন্তেকাল করেছেন। অথচ এই 13 বছরের জিন্দেগিতে তিনি বিশ্ববিখ্যাত মুফাসসির হয়ে গেছেন। তিনার একটি ঘটনা তিনি নিজে বলেন, কুনতু খালফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال يا غلام إني أعلمك كلمات احفظ الله يحفظك احفظ الله تجده تجاهك إذا سألت فاسأل الله وإذا استعنت فاستعن بالله। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন যে একদিনের ঘটনা, আমি নবীজির পিছনে একটি বাহনে আরোহণরত ছিলাম। নবীজির পিছনে আমি একটি বাহনে আরোহণরত ছিলাম। নবীজি আমাকে বললেন, ইয়া গুলাম,
হে গোলাম, হে বৎস, ইন্নী উআল্লিমুকা কালিমা, হে বৎস, হে আমার প্রিয় চাচাতো ভাই, আমি তোমাকে কিছু বাক্য শিখাচ্ছি, কিছু কালিমা শিখাচ্ছি, কিছু শব্দ শিখাচ্ছি। শব্দগুলো কি? আল্লাহ বলেন, যতদিন তুমি বেঁচে থাকবে এই শব্দগুলো পালন করবে, বাস্তবায়ন করবে। শব্দগুলো কি ছিল? নবী বলেন, 1 নাম্বার, ইহফাজিল্লাহ ইয়াহফাজকা। প্রথম হলো তুমি আল্লাহ তাআলার যত বিধান আছে, হুকুম আহকাম আছে, সেগুলোকে রক্ষা করবে। ইহফাজিল্লাহ, তুমি আল্লাহকে রক্ষা করবে। আল্লাহকে রক্ষা করবে মানে আল্লাহ পাকের বিধানগুলিকে রক্ষা করবে। লাভ কি হবে? ইয়াহফাজকা, যদি তুমি আল্লাহকে রক্ষা করতে পারো, আল্লাহ পাকের বিধানগুলিকে রক্ষা করতে পারো, ইয়াহফাজকা, তাহলে আল্লাহ পাক তোমাকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। শুধু তাই না, নবীজি আরো বলেন, ইহফাজিল্লাহ, হে প্রিয় বৎস, তুমি আল্লাহ পাকের সন্তুষ্টি মোতাবেক চলবে। আল্লাহ পাক যে কাজ করলে খুশি হয় তুমি সে কাজ করবে। আল্লাহ পাক যে কথা বললে খুশি হয় তুমি সেই কাজ করবে। তাজিদহু তুজাহাক, তাহলে কি হবে? যখনই তোমার কোনো প্রয়োজন হবে তুমি আল্লাহকে তোমার কাছে পাবে। যদি তুমি আল্লাহ পাকের সন্তুষ্ট মোতাবেক চলতে পারো, যখনই তোমার প্রয়োজন হবে আল্লাহ পাককে তুমি কাছে পাবে, আল্লাহ পাক তোমার সামনে পাবে। নবীজি ঈমান শিক্ষা দিচ্ছেন। নবী আরো বলে, ইযা সাআলতা ফাসআলিল্লাহ, জীবনে চলার পথে কখনো চাওয়ার প্রয়োজন হতে পারে, জীবনে চলার পথে কখনো চাওয়ার প্রয়োজন হতে পারে, চাওয়া লাগতে পারে। তো যদি তোমাকে চাইতেই হয়, ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যদি চাইতে হয় তাহলে কার কাছে চাইবে? আল্লাহর কাছে চাও। যদি কোনো কিছুর প্রয়োজন হয়, চাওয়ার প্রয়োজন হয়, সেটা কোনো মানুষের কাছে না বলে, অন্য কারো কাছে না বলে, প্রথম কার কাছে বলো? আল্লাহর কাছে বলো। ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, জীবনে চলার পথে কখনো সহযোগীর প্রয়োজন হয়, সাহায্যের প্রয়োজন হয়, তো নবী বলেন, ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যদি কোনো সাহায্যের প্রয়োজন হয়, সহযোগীর প্রয়োজন হয়, সাহায্য কার কাছে চাইবে? আল্লাহর কাছে। আল্লাহ পাক তোমাকে সাহায্য করবে। নবীজি এতটুকুতে ক্ষান্ত হননি, বরং তিনি আরো বলেন, ওয়া'লাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক। আল্লাহ নবী বলেন, যদি পৃথিবীর তামাম মানুষ, পৃথিবীর সমস্ত মানুষ যদি, তামাম পৃথিবীর সমস্ত মানুষ যদি তোমার কোন উপকার করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা তোমার উপকার ততটুকুই করতে পারবে যতটুকু আল্লাহ রাব্বুল আলামিন তোমার ভাগ্যে লিখে রেখেছেন। পৃথিবীর সমস্ত মানুষ যদি মিলে ঐক্যবদ্ধ হয়ে কারো উপকার করতে চায় কোনো একটা বিষয়ে, বা কাউকে উপরে উঠাতে চায়, আল্লাহ পাক বলেন তারা সক্ষম হবে না। তারা কি হবে না? উপকার করতে পারবে না। তবে ইল্লা কাতাবাহুল্লাহু লাক, আল্লাহ পাক তোমার জন্য যতটুকু উপকার রেখেছেন ততটুকুই তারা করতে পারবে, এর বেশি বিন্দু মাত্র করতে পারবে না। ঠিক ততটুকু ভাবে আল্লাহ বলেন, ওয়ালাউ ইজতামাউ আলা আন ইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু আলাইকা। আল্লাহ বলেন, যদি তামাম পৃথিবীর সমস্ত মানুষ তোমার বিরুদ্ধে গিয়ে তোমার কোন একটা ক্ষতি করতে চাই, তোমার কোন একটা ক্ষতি সাধন করতে চাই, আল্লাহ বলেন সে তো করতে পারবে না, তবে ততটুকুই করতে পারবে, ইল্লা কাতাবাহু আল্লাহু আলাইকা, যতটুকু আল্লাহ রাব্বুল আলামিন তোমার ভাগ্যে ক্ষতি লিখে রেখেছেন। তো যতটুকু আল্লাহ পাক আমার ভাগ্যে ক্ষতি লিখে রেখেছেন ততটুকুই করতে পারবে।
আমার ভাগ্যে আল্লাহ পাক যতটুকু উপকার রেখেছেন সে ততটুকু করতে পারবে, যে আল্লাহ পাক না চান বিন্দু মাত্র পারবে না। কেন? রুফিআল আকলাম, তার কারণ হলো ভাগ্য লিখনের কলম আল্লাহ পাকই তুলে নিয়েছে। ভাগ্য আগেই লেখা হয়ে গেছে, ভাগ্য আগেই লেখা হয়ে গেছে। এভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং নবীগণ তাদের সন্তানদেরকে ঈমানের শিক্ষা দিতেন, বিশুদ্ধ আকীদা শিক্ষা দিতেন, সহিহ আকীদা শিক্ষা দিতেন। আল্লাহু আকবার। এটা বললাম নবীজির কথা, নবীদের কথা। ঠিক ততরূপ ভাবে সাহাবায়ে কেরামও তাদের সন্তানদেরকে, সন্তান যেন মৃত্যু পর্যন্ত ঈমানের উপর থাকে, তারা যেন সঠিক পথে থাকে, সরল পথে থাকে, তারা যেন পথ হারা না হয়, এই জন্যই ছোট থেকেই যখন তারা কিছুটা বুঝতেন তখন থেকেই ঈমানের শিক্ষা থেকে শিক্ষা দিতেন। এমন একজন সাহাবী, প্রসিদ্ধ সাহাবী হযরত আনাস ইবনে মালিক, যিনি নবীজির 10 বছর খাদেম ছিলেন, তিনার মা হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা মুশরিকা ছিলেন, মাও মুশরিকা ছিলেন। হযরত আনাস যখন ছোট তখন তার বাবাও মুশরিকা, মাও মুশরিকা। মার নাম হলো উম্মে সুলাইম। তিনি নিজে বর্ণনা করেন যে একদিন আমার স্বামী সে কোনো কারণে ঘরের বাইরে গিয়েছিল, অনুপস্থিত ছিল। আমি এই সুযোগে নবীর দরবারে গিয়ে নবীর প্রতি ঈমান আনলাম, নবীর প্রতি ঈমান আনলাম। হাদিসে আসছে শুধু তিনি ঈমান আনেন নাই, বরং এনার যে ছোট বাচ্চা আছে, বয়স কত হবে তখন, হয়তো 7-8 বছর হবে বা আরো কম হবে, এখনো নিজের কাউকে চিনতে পারেন না, এমন বয়সে নিজেও ঈমান এনেছেন, সন্তানকেও ঈমান শিক্ষা দিয়েছেন। হাদিস আসছে সিয়ারু আলাউমিন নুবালা, একটি প্রসিদ্ধ কিতাব, আল্লামা ইমাম যাহাবী রাহমাতুল্লাহর কিতাব। সেই কিতাবে আছে, তিনি নিজে বর্ণনা করেন, আন উম্মি সালামাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা آمنت برسول الله صلى الله عليه وسلم فجاء أبو أنس وكان غائبا فقال أصبرت؟ قالت ما صبرت ولكني آمنت। হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে আমি আমার স্বামীর অনুপস্থিতিতে আমি নবীর প্রতি ঈমান আনলাম। তো যখন স্বামী ঘরে ফিরে আসলো, তো ঘর থেকে যাওয়ার পূর্বেরকার অবস্থা এবং ঘরে ফিরে আসার পরের অবস্থা, দুটোর মধ্যে পার্থক্য দেখছে। পার্থক্য দেখে তিনি জিজ্ঞেস করলেন, আসবাউতি, হ্যাঁ আমার প্রিয় সহধর্মিনী, তুমি কি ধর্মত্যাগ করেছো? আসবাউতি। তো তিনি উত্তর দিলেন, মা আসবাউতু, আমি ধর্ম ত্যাগ করিনি, ওয়ালাকিন্নী আমানতু, তবে আমি সঠিক ধর্ম পাওয়ার পর তার প্রতি আমার বিশ্বাস, সেই বিশ্বাসটা আমি আমার অন্তরে লালন করছি। শুধু এতটুকুই না, বরং ছোট বাচ্চা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, তিনি তাকে কোলে নিয়ে ঈমানের শিক্ষা দিচ্ছেন। জাআলাত তুলাক্কিনু আনাসান, তিনি আনাসকে ঈমানের শিক্ষা দিচ্ছেন এভাবে, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, কুল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মা সন্তানকে কোলে নিয়ে ঈমান শেখাচ্ছেন, হে আমার বৎস, আমি এইমাত্র নবী থেকে নবীর প্রতি ঈমান গ্রহণ করেছি, ঈমান এনেছি, সুতরাং আমিও তোমার মা হয়ে তোমাকে ঈমানের শিক্ষা দিচ্ছি। তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর বলো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। পিতার সামনে এমন হচ্ছে, মুশরিক পিতা, পিতা তখনও মুসলমান হয় নাই, মুশরিক পিতা পিতার সামনে সন্তানকে শিখাচ্ছে। যখন এই অবস্থা পিতা দেখতে পেলেন, তো তিনি বললেন, লা তুফসিদ আলাইয়া ইবনি। পিতা রাগান্বিত হয়ে গেলেন, তার রাগ চলে আসলো যে তুমি নষ্ট হয়েছ। স্ত্রীকে বলতেছেন, তুমি নষ্ট হয়েছ, এখন আমার সন্তানকে নষ্ট করতেছ। লা তুফসিদ আলাইয়া ইবনি,
তুমি আমার সন্তানকে নষ্ট করো না। মা উত্তর দিলেন, লা উফসিদুহু, আমি সন্তানকে নষ্ট করছি না, আমি আপনার সন্তানকে নষ্ট করছি না, বরং আমি আপনার সন্তানের জীবনকে সাজিয়ে দিচ্ছি। আমি যেভাবে ঈমানের আলোতে আলোকিত হয়েছি, ঠিক তদরূপ ভাবে আমি আমার সন্তানকে ঈমানের আলোয় আলোকিত করছি। তো ঠিক এভাবে নবীগণ, সাহাবায়ে কেরামগণ, ওলিয়া উলিয়া যারা ছিলেন, তারা তাদের সন্তানদেরকে ছোটকাল থেকেই ঈমানের শিক্ষা দিতেন, তাদের অন্তরের মধ্যে ঈমানকে গেঁথে দিতেন। কারণ হলো, যদি ছোটকাল থেকে সে তার অন্তরের মধ্যে ঈমান চলে আসে, তাহলে ওই ছেলেটি আর যাই হোক না হোক সে নাস্তিক হবে না, বড় হলে সে আর নাস্তিক হবে না, সে আল্লাহকে চিনবে। আল্লাহ। এই ছিল 14 নম্বর হক। সন্তানের প্রতি পিতামাতার 15তম হক হলো, আমরা হয়তো মনে করে থাকি যে শরীয়তে কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা জায়েজ, কোনটা নাজায়েজ, এটা শুধু খতিব সাহেবের কাজ, ইমাম সাহেবের কাজ। বাচ্চা বড় হবে, তারপরে মসজিদে যাবে, ইমাম সাহেব বলে দিবে, এমনটা মনে করে থাকি। না, বিষয়টি এমন না। বরং সন্তানকে ছোটকাল থেকেই যখন তাকে ঈমান শিক্ষা দিব, তার পাশাপাশি এটাও শিক্ষা দেওয়া যে কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা নাজায়েজ, কোনটা ফরজ, এই শিক্ষা দেওয়া। তাহলে এই সন্তান যখন সে বড় হবে, সে সেগুলো মেনেই বড় হবে। সাহাবায়ে কেরাম, নবীগণ এমনটি করতেন। যেমন আল্লাহু আকবার, ইসলামের মধ্যে কিছু বিষয় আছে যেগুলো আবশ্যক, করণীয়, করতেই হবে, বাধ্যতামূলক করতেই হবে। আবার এমন কিছু বিষয় আছে যেগুলো বাধ্যতামূলক বর্জন করতেই হবে, ছাড়তে হবে। কিছু আছে করণীয়, কিছু আছে বর্জনীয়। যেগুলো করণীয়, যেমন ফরজ বিধান আছে, নামাজ ফরজ, রোজা ফরজ, হজ ফরজ, যাকাত ফরজ, পর্দা ফরজ, এগুলো ফরজ, ফরজ বিষয়। তো নবীগণ এবং সাহাবায়ে কেরামগণ তারা কি করতেন, শুরু থেকেই সন্তানদেরকে সেই ফরজ বিধানগুলো শিখিয়ে দিতেন। যেমন হযরত লুকমান, সূরা লুকমানের 17 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন লুকমান যে তার সন্তানকে উপদেশ দিচ্ছেন, সেই উপদেশের একটি উপদেশ হলো, তিনি তার সন্তানকে ঈমানের পর পাশাপাশি যে ফরজ বিধান ছিল নামাজ, সেই নামাজের শিক্ষা দিতেন। ঈমানের পর সবচেয়ে ফরজ বিধান কোনটা? নামাজ। তাহলে লুকমান তার সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। এই আয়াতের মধ্যে কয়েকটি বিষয় আছে। তার মধ্যে প্রথম বিষয় হলো আকিমিস সালাহ, হে আমার সন্তান নামাজ পড়ো। কি পড়ো? নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ পড়ো, নামাজকে ধরো, নামাজ শিক্ষা গ্রহণ করো। সন্তানকে নামাজের শিক্ষা দিচ্ছে। আর কি? ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার, মানুষকে সৎ কাজের আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো। ওয়াসবির আলা মা আসাবাক, আর এই যে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, যদিও শুনতে শোনা যায় খুব সহজ, কিন্তু যখন মাঠে নামবেন, যখন এই কাজ যারা করে তারা বুঝে এই কাজের কষ্ট কত। যখন আপনি হকের পথে দাওয়াত দিবেন, হকের কথা বলবেন, তখন দেখবেন একদল আপনার গলা চেপে ধরবে। হকের কথা বললে আপনার গলা চেপে ধরবে। আপনি হকের পথে চলবেন, হকের পথে কাজ করবেন, তখন সে আপনার পথে বাধা প্রদান করবে, আপনার উপর আক্রমণ আসবে, বিভিন্ন কটু কথা বলবে। আল্লাহ পাক বলেন, যখন তোমরা হকের দাওয়াত দিবে, সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে, তখন বিপদ আসবে। ওই মুহূর্তে করণীয় কি? ওয়াসবির আলা মা আসাবাক,
এসব কাজ করতে গিয়ে যে মুসিবত আসবে, যে বিপদ আসবে, ওয়াসবির, তার উপর ধৈর্য ধারণ করো। আর এই কাজ সবার দ্বারা হবে না। আল্লাহ পাক বলেন, ইন্না যালিকা মিন আজমিল উমুর, এই কাজ তাদের দ্বারা হবে যাদের মধ্যে সাহস আছে, মনোবল আছে, সাহসিকতা আছে। আল্লাহ পাক তাদের দ্বারা সেই কাজ করাবে। এই কাজ করতে হলে কি লাগে? সাহস লাগে, মনোবল লাগে, আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখতে হয়, ভরসা রাখতে হয়। কারণ কাজটা কার? আল্লাহ পাকের। সাহায্য করবে কে? আল্লাহ পাকই করবে। এটি ছিল হযরত লুকমানের কথা। আমাদের নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আদেশ করেন, যখন একজন বাচ্চার বয়স 7 হয়, কত? 7 বছর, তখন থেকেই সন্তানকে কি করো? ফরজ বিধান শিক্ষা দাও, বা তার আগ থেকে ফরজ বিধান শিক্ষা দাও। আর যখন সন্তানের বয়স 10-এ পৌঁছে যায়, তখন প্রয়োজনে যদি সে আল্লাহ পাকের বিধানকে লঙ্ঘন করে, তাহলে তাকে প্রয়োজনে শাস্তি দাও। আবু দাউদের বর্ণনা, আল্লাহ নবী বলেন, মুরু আওলাদাকুম বিস-সালাত ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10। যে তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো, ওয়া হুম আবনাউ 7 সিনিন, যখন তাদের বয়স 7 বছর হয়। তাহলে যদি 7 বছর বয়সে যদি আদেশ করতে হয়, তাহলে কি করতে হবে? 7-এর আগ থেকে তাদেরকে শিক্ষা দিতে হবে। কারণ সে 7 থেকে প্র্যাকটিক্যাল শুরু করে দিবে, সে আমল শুরু করে দিবে। আর 7-এর আগ থেকে তাকে আস্তে আস্তে ধীরে ধীরে শিখাতে হবে। আর যখন তাদের বয়স ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10, যখন তাদের বয়স 10-এ উপনীত হয়, 10 বছর হয়, তখন যদি তারা নামাজ না পড়ে, প্রয়োজন তাদেরকে প্রহার করো, আঘাত করো, মৃদু আঘাত করো, হালকা আঘাত করো। ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি, এবং তাদের বিছানাকে আলাদা করে দাও, তাদের বিছানাকে সম্ভব হলে আলাদা করে দাও। তাই নবীজি 7 বছর বয়সে একজন বাচ্চাকে নামাজ পড়তে বলেছেন। আজ বড় আফসোসের বিষয় হলো, বাচ্চার বয়স, সে তো বাচ্চাও না, এখন বালেগ, 20, 25, 30 হয়ে গেছে, এখনো সে বাচ্চা মানুষ, বাপে দাওয়াত দেয় না। আর এখন তো যুবক মানুষ, এখন ওই বয়স হয় না, পরে। এর জন্য আমাকে আপনাকে জবাবদিহি করতে হবে। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। সন্তান যদি দ্বীনের পথে না চলে, সন্তান যদি পথ হারা হয়, তার জন্য আমাকে জবাবদিহি করতে হবে। কারণ এই সন্তান, স্ত্রী আমার দায়িত্বে আছে। আল্লাহু আকবার। এটা বললাম নবীজির কথা, নবীজি 7 বছর বয়সে বলছেন। কিন্তু সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমাদের জামানায় যখন একটি বাচ্চা, একটি সন্তান মাত্র সে ডান বাম বুঝে, অর্থাৎ এটা ডান এটা বাম, শুধু এতটুকু বুঝে, কোনটা ডান কোনটা বাম এতটুকু বুঝে, তখন থেকে আমরা তাদেরকে নামাজের শিক্ষা দিতাম। সন্তান শুধু ডান বাম বুঝে, তখন থেকেই সাহাবীরা কি করতেন? নামাজের প্রশিক্ষণ দিতেন, নামাজের শিক্ষা দিতেন। মাওসুআতু ইবনে আবি দুনিয়া একটি কিতাবের নাম, সেই কিতাবে আছে যে আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, ইউআল্লিমু সাবিয়্যা সালাতা, যে তারা সন্তানকে নামাজের শিক্ষা দিতেন, ইযা আরাফা ইয়ামিনাহু মিন শিমালিহি, যে ইযা আরাফা, তারা চিনতেন, জানতেন, ইয়ামিনাহু মিন শিমালিহি, ডান থেকে বাম জানতেন, বাম থেকে ডান জানতেন, অর্থাৎ কোনটা ডান কোনটা বাম এতটুকু যখন বুঝতেন, তখন থেকে তাদেরকে নামাজের আদেশ করতেন, শিক্ষা দিতেন। তাহলে সন্তানদেরকে কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা বৈধ, কোনটা অবৈধ, এগুলো শিক্ষা দেওয়া কার দায়িত্ব? বাবা মার দায়িত্ব। এগুলো বাবা মার দায়িত্বে। সন্তান বড় হলো, বালেগ হলো,
হঠাৎ করে বললাম, সন্তান তুমি কি করো, পর্দা করো, নামাজ পড়ো, রোজা রাখো, তখন তারা সেটা সহজে মানবে না। মানলেও কষ্ট হয়ে যাবে, তারা মানতে চাবে না। আর যদি শুরু থেকে গড়িয়ে নেই, যেমন একটি চারা গাছ যখন সে ছোট থাকে, কচি থাকে, তখন তাকে যেভাবে ইচ্ছে সেভাবে গড়ানো যায়। কিন্তু যখন সে মোটা হয়ে যায়, শক্ত পাকাপোক্ত হয়ে যায়, তখন তাকে ফেললেও লাভ হয় না। ঠিক ততরূপ ভাবে একজন সন্তানকে যখন সে ছোট থাকে, তখন তাকে দিনের ফরজ বিষয়গুলো বলতে হয়, শেখাতে হয়। এতে বললাম করণীয় বিষয়গুলো। সাহাবায়ে কেরাম, নবীগণ তারা সন্তানদেরকে যেভাবে করণীয় বিষয়গুলো শিক্ষা দিতেন, ঠিক ততরূপ ভাবে যেগুলো বর্জনীয় সেগুলো শিক্ষা দিতেন। নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা, প্রসিদ্ধ সাহাবী, রাইসুল মুহাদ্দিসিন, হাদিসে বর্ণিত আছে বুখারী শরীফে। তিনি বলেন যে নবীজির নাতি হযরত আলী রাদিয়াল্লাহুর পুত্র, হযরত আলীর পুত্র নবীজির নাতি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন সৎকার খেজুর নবীজি রেখেছেন। ছোট মানুষ বোঝে না, আগে বলে নেই, নবী যখন হাসানের বয়স কত, 7 বছর, যখন হাসানের বয়স কত, 7 বছর, তখন নবীজি ইন্তেকাল করেছেন। তাহলে তারও আগের ঘটনা। আবু হুরায়রা তিনি বলেন যে আখাযাল হাসান ইবনে আলী তামারাতান মিন তামারিস সাদাকাহ, হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সৎকার খেজুর থেকে একটি খেজুর নিয়ে, ছোট মানুষ বুঝে না, ফাজআলাহা ফিহি, সেটাকে মুখে দিয়ে ফেললেন। ঘটনাক্রমে নবীজি সেটা দেখে ফেললেন। নবীজি দেখার পর বললেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাখ কাখ ইরমি বিহা। নবীজি বললেন, হে হাসান, আমা আলিমতা, তুমি কি জানো না, আন্না লা নাকুলু সাদাকা, যে আমরা নবীরা সদকা খেতে পারি না, আমাদের নবীর পরিবার সদকা খেতে পারে না। নবীদের জন্য, নবীর বংশের জন্য সদকা হওয়া বৈধ না। তো হাসানকে তিনি তো নবীর পরিবারই, বুঝাচ্ছেন, আমা আলিমতা, তুমি কি জানো না, আন্না লা নাকুলু সাদাকা, আমরা সদকা মাল খেতে পারি না। তিনি কি বললেন, কাখ কাখ ইরমি বিহা, এটা ফেলে দাও, মুখে থুতু ফেলে দাও, এটা ভালো না, বাচ্চাদেরকে বোঝাই না, ফেলে দাও, পচা জিনিস। তো নবীজি ঠিক সেভাবে হাসানদেরকে শিক্ষা দিলেন যে হারাম জিনিস খেতে নেই, নাজায়েজ জিনিস সেটা ভক্ষণ করতে নেই, হোক সে ছোট। আমি আপনারা কি বলতাম, আরে থাক, আপনার কথা বাদিয়ে দিলাম, আমি আমারটাই বলি, কি বলতাম, আরে থাক, বাচ্চা মানুষ, বুঝে না, নাবালক মানুষ। কিন্তু নবীজি সেটা করেন নাই, তৎক্ষণাৎ বললেন কি, এটা ফেলে দাও। হযরত রাফি ইবনে আমির আল-গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির একজন সাহাবী, তার একটা অভ্যাস ছিল, ছোট মানুষ, ছোট বাচ্চা, অভ্যাস ছিল, তিনি যে রাস্তা দিয়ে যাতায়াত করতেন, রাস্তার পাশে এক আনসারী সাহাবীর খেজুর গাছ ছিল। যারা ছোট মানুষ বোঝে না, বা এলাকার দুষ্ট ছেলে যারা আছে, অনেকে কি করে, রাস্তায় যদি কোনো ফল থাকে রাস্তার ধারে, সাধারণত গ্রামগঞ্জে হয়ে থাকে, দিলা নিয়ে কি করে সেখানে মারে, অর্থাৎ মালিক কাছে বলতে হয় না, সেখানে কি দিল মারে। রাফি ইবনে আমির, আল্লাহ নবীর সাহাবী, ছোট বাচ্চা, তিনি কি করতেন, যাতায়াতের পথে পাথর নিয়ে খেজুর গাছে মারতেন। তো সেখান থেকে 2-1টা পড়তো, খেয়ে ফেলতেন। তো 1 দিন, 2 দিন, 3 দিন, একবার তাকে নিয়ে নবীর দরবারে গেলেন, যিনি মালিক, নবীর দরবারে নিয়ে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই রাফি ইবনে আল-গিফারি সে আমার গাছে বারবার দিল নিক্ষেপ করে এবং সেখান থেকে খেজুর পেরে খায়। তো নবীজি তখন ওই সাহাবীকে বললেন, লিমা তারমি নাখলাল আনসার, হে রাফি আল গিফারি, তুমি কেন এই আনসারী সাহাবীর খেজুরে তুমি ডিল মারো?
তো তিনি আমাদের মতো একটা পেছানো মানুষ না, শুধু মানুষ, মিথ্যা বলতেন না, সাহাবীরা মিথ্যা বলতেন না। তিনি সহজ সরল সত্য বলে দিলেন, কুলু ইয়া রাসূলুল্লাহ, খিদে লাগে তাই একটু খাই, খিদে লাগে একটু খেয়ে ফেলি। তো নবীজি প্রথমে তাকে একটু শাসাইলেন, লা তারমি নাখলাল আনসার, সাবধান, এটা বা কোন ধরনের ভদ্রতা, এটা কোন ধরনের চরিত্র? তুমি একজনের গাছে না বলে না করে তাকে সেই গাছ থেকে ফল করে খেয়ে ফেলবে। সাবধান, তুমি আর দিল দিবে না, নিক্ষেপ করবে না। তো প্রথম শাসাইলেন, পরে কি করলেন, আবার কাঁচাটি নিয়ে আনলেন, এনে সুম্মা মাসাহা রাসাহু, তার মাথাকে একটু আদর করে দিলেন। কারণ ছোট মানুষ, প্রথমে শাসাইলেন, পরে কি করলেন, আদর করে দিলেন। তারপর বললেন কি, তুমি এই কাছে আর দিল দিবে না, নিক্ষেপ করবে না, দিলা নিক্ষেপ করবে না। এবং তার জন্য আল্লাহ দোয়া করবে, আল্লাহুম্মা শফি' বাতনাহু, হে আল্লাহ তুমি এই ছোট বাচ্চার পেটটাকে তুমি পরিতৃপ্ত করে দাও, তার খিদা কমায় দাও। তার বেশি বেশি খিদা লাগে, অনেক মানুষ আছে ঘন ঘন খিদা পায়, খেলেও খিদা লাগে। ওই সাহাবীর অবস্থা এমন ছিল, খিদা লাগতো। আল্লাহ বলছে দোয়া, আল্লাহুম্মা শফি' বাতনাহু, হে আল্লাহ আমি তাকে শাসন করেছি, বুঝিয়েছি, তুমি তার পেটকে পরিতৃপ্ত করে দাও, তার ক্ষুধাকে নিবারণ করে দাও। তো এইভাবে আরো ঘটনা আছে, সময় সংক্ষেপ। তো বলতেছিলাম, সন্তানকে হালাল হারাম শেখানো দায়িত্ব কার? পিতা মাতার। কোনটা জায়েজ কোনটা না জায়েজ ছোট কাল থেকেই এটা শেখাতে হয়। আলহামদুলিল্লাহ, গর্বের বিষয় না, আমার বাচ্চা মাত্র এখন 2.5 বছর হয় নাই। তো উনি মাঝে মাঝে বলে, আব্বু আঙ্গুর দাও, আপেল দাও। আমি বলতাম কি, আমার কাছে না, আল্লাহকে বল, আল্লাহ আঙ্গুর দাও, আল্লাহ জুস দাও, আল্লাহ চকলেট দাও। তো আলহামদুলিল্লাহ এখন যখনই কোনো কথা হয় বলে, আল্লাহ আঙ্গুর দাও, আল্লাহ কমলা দাও, আল্লাহর কাছে চায়। আর ছোট বাচ্চা তো, তার মা নামাজ পড়ে, নানি নামাজ পড়ে, তো দেখা যায় সেও নামাজ পড়ে, নামাজ পড়ে নিজে হাত তুলে দেওয়া করা আছে, অথচ বয়স কিন্তু 2.5 হয়নি। তো এরকম অনেকে আছে, আলহামদুলিল্লাহ অনেকে এরকম আছেন যারা ছোটকাল থেকেই সন্তানকে শিক্ষা দেন। আমাদের প্রত্যেকের উচিত হলো ছোটকাল থেকে তাদের অন্তরে ঈমানের বীজ বপন করে দেওয়া, আর পাশাপাশি কোনটা হালাল কোনটা হারাম সেই বিষয়গুলো শিখিয়ে দেওয়া। আল্লাহ প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন।